বিরতির পর স্বাগত। রাজ্যে চলছে বাজেট অধিবেশন, তবে এই বাজেট অধিবেশনে জাত ইস্যু নিয়ে কিন্তু তোলপাড় ছিল আজ অধিবেশন। তবে এবার এই অধিবেশনে বাকি দিনগুলিতে থাকছে না সিপিএম এর বিধায়করা। বাজেট অধিবেশনের বাকি দিনগুলি বয়কটের ঘোষণা দিল বিরোধী দল সিপিএম। জালিয়াতি করে বিরোধী দলনেতা প্রিভিলেজ মোশন খারিজ করা হয়েছে। অধ্যক্ষ বিরোধীদের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করেছে, এমনটাই কিন্তু অভিযোগ করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এবং অধ্যক্ষ এই বিষয়টা সম্পূর্ণ খারিজ করে দিয়েছে, পক্ষপাতিত্ব করেছে, এমনটাই কিন্তু আজ অভিযোগ করেন। সাংবাদিক সম্মেলন করেন বিরোধী দলনেতা, আর সেই সাংবাদিক সম্মেলন থেকেই কিন্তু তিনি এই অভিযোগ এনেছেন। যেহেতু আগামী আরো দুদিনে রয়েছে অধিবেশন, তাই এই দুদিনে কিন্তু থাকছে না সিপিএম এর কোনো বিধায়ক, এমনটাই কিন্তু আজ সাংবাদিক সম্মেলন করে জিতেন্দ্র চৌধুরী নিজেই জানিয়ে দিয়েছেন। অধ্যক্ষ বিরোধীদের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করছে বলে কিন্তু অভিযোগ করলেন জিতেন্দ্র চৌধুরী। সম্রাট, ঠিক কি জানতে পারছো? দেখো, ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন 2025-26 সালের যে বাজেট অধিবেশন, সেই বাজেট অধিবেশনের আজ চতুর্থ দিন, আর বাকি মাত্র 3 দিন। আগামী 3 দিনের জন্য বাজেট অধিবেশন বয়কট করার ঘোষণা দিয়েছে বিরোধী দল সিপিএম। তাদের স্পষ্ট অভিযোগ, বিধানসভার অধ্যক্ষ বিধানসভায় নিরপেক্ষ ভূমিকা পালন করছেন না, এবং এই অভিযোগে বিধানসভা যে ভেতরে পরিবেশ তৈরি করে রাখা হয়েছে সেটি কোনোভাবেই নিরপেক্ষ নেই। এই অভিযোগে কিন্তু আজ দুপুরে বিরতির সময় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বিধানসভা ভবনের ভেতরকার যে অফিস কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে কিন্তু এই ঘোষণা দিয়েছেন। সুনির্দিষ্ট করে বলছি, গতকাল বিধানসভাতে গত পরশুদিন বিধানসভা আলোচনার দ্বিতীয়ার্ধে মন্ত্রী রতনলাল নাথ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে একটি জাত তুলে একটি মন্তব্য করেন বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে বিরোধী দলনেতা গতকাল একটি প্রিভিলেজ মোশন তুলে অধ্যক্ষের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগটি নিয়ে আজ শুনানির কথা ছিল, কিন্তু আজ শূন্য সময়ে, রেফারেন্স পিরিয়ডের ঠিক আগ মুহূর্তে শূন্য সময়ে অধ্যক্ষ একটি প্রিভিলেজ মোশন নিয়ে আলোচনা শুরু করেন। দেখা যায় যে সেই যে প্রিভিলেজ মোশনটি সেটি এনেছেন মন্ত্রী রতনলাল নাথ। বিষয় হচ্ছে, স্থানীয় একটি পত্রিকায় একটি উত্তর সম্পাদকীয়তে কিছু আপত্তিকর মন্তব্য করা হয়েছে, সেই মন্তব্য নিয়ে একটি প্রিভিলেজ মোশন তোলে। এরপরই জিতেন্দ্র চৌধুরীর যে প্রিভিলেজ মোশনটি সেটি তুলে অধ্যক্ষতা বলেন যে বিধানসভার নিয়ম রয়েছে একই অধিবেশনে একাধিক প্রিভিলেজ মোশন নিয়ে আলোচনা করা যায় না। সেই নিয়ম মেনে এই যে প্রিভিলেজ মোশনটি, সেই জিতেন্দ্র চৌধুরী মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে যে প্রিভিলেজ মোশনটি আনা হয়েছিল, সেই প্রিভিলেজ মোশনটি কিন্তু আলাদা করে রেখে দেয়। এতেই কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ হয় বিরোধী শিবির। সিপিএম এর বিধায়করা রীতিমতো বিক্ষোভ দেখিয়ে ওয়াল পর্যন্ত চলে আসেন। তাদের নিয়ন্ত্রণ, তাদের প্রতিরোধ করতে ছুটে আসে ওয়াচ এন্ড ওয়ার্ড যে কর্মীরা রয়েছেন তারা, এবং এরই মধ্যে কিন্তু জোর গলায় অধ্যক্ষ বিধানসভার যে কাজকর্ম রয়েছে তা চালিয়ে যান। একটা সময় আসে বিরোধীরা বিরক্ত হয়ে এই সভা থেকে ওয়াক আউট করেন। এদিকে দুপুরে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কিন্তু সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে এই যে ঘটনাটি, যে তার যে অভিযোগ, সেই অভিযোগ জানানোর আগেই আরেকটি অভিযোগ জমা পড়েছে মন্ত্রী রতনলাল নাথের প্রিভিলেজ মোশন সংক্রান্ত। সেই বিষয়টি গোটাটা জালিয়াতি করে করা হয়েছে। রীতিমতো জালিয়াতি শব্দটি ব্যবহার করে বিধানসভা প্রশাসনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলেছেন কিন্তু বিরোধী দলনেতা। তার বক্তব্য হচ্ছে, গতকাল তিনি যখন প্রিভিলেজ মোশনের প্রিভিলেজ মোশন এনে লিখিত অভিযোগটি দায়ের করতে যান, তখন তিনি যে অভিযোগপত্র যেখানে জমা করা হচ্ছিল বিধান অধ্যক্ষের কার্যালয়, সেখান থেকে বারবার তিনি খোঁজ নিয়েছেন যে এই জাতীয় কোনো অভিযোগ আগে জমা পড়েছে কিনা। কারণ বিরোধী দলনেতা হিসেবে তিনি এই বিষয়ে ওয়াকিবহাল রয়েছেন যে একই অধিবেশনে একাধিক প্রিভিলেজ মোশন নিয়ে আলোচনা সম্ভব নয়। তাই তিনি বিষয়টি বারবার সুনিশ্চিত হওয়ার জন্য বারবার তিনি কার্যালয়ে যোগাযোগ করেছেন, এবং তাকে জানানো হয়েছে যে গতকাল তার অভিযোগ জমা করার আগ পর্যন্ত কোনো পক্ষের তরফে কোনো প্রিভিলেজ মোশন জমা করা হয়নি। বিরোধী দলনেতার যে অভিযোগপত্রটি জমা করা হয়েছে তাতে যে রিসিভ
লেখা হয়েছে, যে সময় লেখা হয়েছে, উল্লেখ রয়েছে, তাতে লেখা আছে 1:20। এদিকে অধ্যক্ষ আজ বিধানসভায় দুটি বিষয় নিয়ে, দুটি প্রিভিলেজ মোশন নিয়ে আলোচনার সময় স্পষ্টত বলেছেন যে সিপিএম এর বিরোধী দলনেতার পক্ষে যে অভিযোগ, প্রিভিলেজ মোশনের অভিযোগ পত্রটি দায়ের করা হয়েছে, সেটি দায়ের করা হয়েছে 1:55 দ্বিতীয় বেলায় 1:55। অন্যদিকে মন্ত্রী রতনলাল নাথের তরফে যে প্রিভিলেজ মোশনটি আনা হয়েছিল, সেটি দায়ের করা হয়েছিল 12:10। তো এইখানে একটু বিরোধী দলনেতা এবং অধ্যক্ষের তথ্যে যদি একটু ফারাক রয়েছে, কিন্তু তারপরেও 12:10 যে আগে থেকে একটি প্রিভিলেজ মোশনের অভিযোগ জমা পড়ে রয়েছে, সেই বিষয়ে কিন্তু বিরোধী দলনেতাকে কোনো কিছু জানানো হয়নি। বিরোধী দলনেতার সাফ বক্তব্য, গতকাল রাত 10টা পর্যন্ত বিধানসভার বিভিন্ন প্রশাসনিক বিভাগগুলি খোলা ছিল এবং বিধানসভার বিভিন্ন প্রশাসনিক যে বিভাগগুলিকে, সেইগুলিকে কাজে লাগিয়ে শাসক দল এই অভিযোগটি জমা করেছে, মানে সুযোগ বুঝে জমা করে দিয়েছে এবং এই জালিয়াতিকে কাজে লাগিয়ে তার যে অভিযোগ প্রিভিলেজ মোশনটি রয়েছে, সেটি খারিজ করা দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে কিন্তু বিধানসভায় তো কোনো নিরপেক্ষ পরিবেশ নেই, অভিযোগ তুলছে বিরোধীরা এবং এই অভিযোগ তুলে কিন্তু আজ থেকে কিন্তু আগে বিধানসভার যে আগামী দিনগুলি রয়েছে, সবকটা দিন কিন্তু আবার বয়কট ঘোষণা করেছে সিপিএম। অন্যদিকে কংগ্রেসের পক্ষে বিধায়ক সুদীপ রায় বর্মন সিপিএম এর ওয়াকআউটের ঠিক পরপরই বিষয়টি নিয়ে অধ্যক্ষকে ব্যক্তিগতভাবে আলোচনার মাধ্যমে সমাধান করিয়ে নেওয়ার প্রস্তাব দেন। তার বক্তব্য যে বিষয়টি স্পর্শকাতর এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী যথেষ্ট সিনিয়র বিধায়ক, তাছাড়া বিরোধী দলনেতা হিসাবে কিন্তু তার একটা নিজস্ব অবস্থান রয়েছে, তাই সার্বিক বিবেচনা করে এবং বিগত দিনে বিধানসভার যে আমরা প্রথাগুলি লক্ষ্য করেছি, তাছাড়া বিধানসভার যে নিজস্ব মর্যাদা রয়েছে, সব বিষয় লক্ষ্য করে এই বিষয়টিকে নিজের মতো করে মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেন। এদিকে জিতেন্দ্র চৌধুরীর আরো অভিযোগ যে বিধানসভার ভিতরে একটি অদ্ভুত পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে। কিছুদিন আগে তিনি লবিতে একটি সাংবাদিক সম্মেলন করার বিষয়ে তিনি অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন, সেটি খারিজ করে দেওয়া হয়েছে। অথচ পিছড়ামথা দল যখন বিরোধীতে ছিল এবং বিরোধী দল হিসাবে পিছড়ামথা দল স্বীকৃত ছিল, সেই সময় বিরোধী দল নেতা ছিলেন অনিমেষ দেববর্মা, যিনি বর্তমানে রাজ্য সরকার পিছড়ামথা দল সরকারে যোগ দেওয়ার পর তিনি বর্তমানে মন্ত্রী দায়িত্বে রয়েছেন। সেই অনিমেষ দেববর্মাকে কিন্তু লবিতে, বিধানসভার লবিতে সাংবাদিক সম্মেলন করতে অধিবেশন অধ্যক্ষ কিন্তু অনুমতি দিয়েছেন। বিরোধী দল অনুযায়ী একই পদ, শুধু দল আলাদা, চিত্রকথায় বর্তমানে সরকারে রয়েছে। এই পরিস্থিতিতে নিয়ম অদল বদল করে দিয়েছেন অধ্যক্ষ। অন্যদিকে তার আরো অভিযোগ যে বিধানসভা অধিবেশনের মধ্যে বিধানসভা ভবনের মধ্যে বিধানসভা কর্মচারীদের যে সংগঠন রয়েছে, সেই সংগঠনগুলি বিভিন্ন যে সাংগঠনিক কর্মসূচি, সেগুলি আয়োজন করা হয়। যদিও এই বিষয়ে কোন নির্দিষ্ট নিয়ম বা বাধা নিষেধ না থাকলেও বিগত দিনে দেখা গিয়েছে যে বিধানসভার যে কর্মচারীরা রয়েছেন, তারা তাদের যে সাংগঠনিক কর্মসূচি, বাৎসরিক সম্মেলন, দ্বিবার্ষিক সম্মেলন বা অন্যান্য যে বৈঠকগুলি আছে, সেগুলি বিধানসভা ভবনের মধ্যে আয়োজন করেন না, সেগুলি বিধানসভার বাইরে কোথাও আয়োজন করা হয়। কিন্তু একটি নির্দিষ্ট সংগঠনের সাংগঠনিক কর্মসূচিকে বিধানসভা ভবনের মধ্যে আয়োজনের জন্য অধ্যক্ষের তরফে অনুমতি দেওয়া হয়। এই বিষয়গুলি কিন্তু আজ তিনি তুলেছেন। মুদ্রার কথা, বিধানসভার যে অধ্যক্ষ, তার ভূমিকা নিরপেক্ষ নয়, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। সরাসরি অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষাপটে কিন্তু আগামী 3 দিন অধিবেশন বয়কট করবে সিপিএম। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ আগামী বিধানসভা অধিবেশন বয়কট করেছে সিপিএম বাম নেতারা, তাই কিন্তু আজ তারা সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছে এবং আরো অভিযোগ রয়েছে যে অধ্যক্ষ পক্ষপাতিত্ব করছে। এই সমস্ত বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন জিতেন্দ্র চৌধুরী এবং সেখানেই কিন্তু সবটা বিষয় তিনি স্পষ্ট করলেন। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।